তো আজকে আমি বানাবো সর্ষে পাবদা রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ভাজা করে নিয়েছি এবং এখানে আমি দুটো কাঁচা লঙ্কা আদাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা এবং টমেটো নিয়েছি, একটি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি এবং এখানে রসুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে সর্ষে বাটা নিয়েছি। এবার রেসিপিটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। এখানে আমি কড়াই বসে নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য তেল। তো তেলটা গরম হওয়ার জন্য আমি সামান্য মিনিট ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এবার এগুলোকে আমি সামান্য নাড়িয়ে নেব এবং ফ্লেম লো করে এগুলোকে ছেড়ে দেবো ব্রাউন কালারের মতো। এখানে আমি শস্য বাটাগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো রেডি করে নেব। দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার মশলাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার অলরেডি হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা অ্যাড করে নেব। তার প্রথমে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা আদা, আবার গ্যাসের ফ্লেমটা সামান্য মিডিয়ামে রেখে এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। এবার এগুলোকে 2 মিনিটের জন্য ছেড়ে দেবো আমি। মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে গেছে। এবার আমি সামান্য এগুলোকে আরও নেড়ে দেবো। যখন নাড়াচাড়া করবো তত কিন্তু এগুলো থেকে তেল বেরিয়ে আসবে। মশলাটা ভালো মতো না কষালে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এবার আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। এখানে অ্যাড করে দেব নুন। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমি এগুলোকে সমস্ত উপকরণ একসঙ্গে করে নেব। এবার আমি এখানে সামান্য জল অ্যাড করে নেব। এখানে আমি শস্য বাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে জল দিয়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা লো রাখবে, না হলে কিন্তু মশলাটা কষানো হবে না। এবার এগুলোকে সামান্য ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে এগুলোকে ছেড়ে দেব, তখন টমেটো একটু সম্পূর্ণ কষিয়ে যাবে। মশলাটা কিন্তু অনেকই সুন্দর কষিয়েছে এবং গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার টমেটোটা সামান্য ফ্রাই হয়ে গেলে আমি এখানে জল অ্যাড করে নেব। এবার আমি এখানে জল অ্যাড করে নেব। আমি বাটি দিয়ে মাপ মতো জল অ্যাড করব। এবার সম্পূর্ণ উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ বাড়িয়ে এগুলোকে আমি ছেড়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি রেসিপিটি হাফ হয়ে গেছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেব, তখন সম্পূর্ণ মাছগুলো একসাথে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিলাম, না হলে কিন্তু এগুলো সেদ্ধ হবে না। এবার এগুলোকে সম্পূর্ণ উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ কিন্তু মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য এগুলোকে ছেড়ে দেবো। এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব।
তোমরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, সর্ষে পাবদা রেসিপি। আপনারা কিন্তু ঘরে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।